নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কুচি দেওয়া ফ্রক কিভাবে কাটিং করতে হয়। সম্পূর্ণটাই সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো, যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো। এই একটি মাত্র সূত্র ধরেই তোমরা সব সাইজের জন্য কুচি দেওয়া ফ্রক কাটিং করে নিতে পারবে। সেটা ছোটদের জন্য বলো কিংবা বড়দের জন্য বলো, উভয়ের জন্যই কিন্তু সূত্র একই থাকবে, সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না। আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখো আর শেখো। দেখো তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ড্রয়িংয়ের মাধ্যমে কুচি দেওয়া ফ্রক দেখাবো। তোমরা যদি সঠিকভাবে সেলাইয়ের কাজ শিখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে প্রথমে শিখতে হবে ড্রয়িং। ড্রয়িংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে তোমরা ড্রয়িং শিখবে, তারপর তোমরা কাপড়ের মধ্যে ড্রয়িং করে কাপড় কাটিং শিখবে। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে কাপড়ে কাটিং করে দেখাবো। দেখো তাহলে এখানে আমি সম্পূর্ণ ফ্রকের ড্রয়িংটা করে নিয়েছি। প্রথমে তাহলে যেটা আমরা জানবো সেটা হলো মাপ। কুচি দেওয়া ফ্রক কাটিং করতে গেলে আমাদের কি কি মাপের প্রয়োজন হয়? ঝুল, ছাতি, কোমর, পুট, শেস্ত, আরমোল, সামনের গলা, পেছন গলা, হাতা, মোহরি, এই মাপগুলোই কিন্তু প্রয়োজন হয়। এই মাপ অনুযায়ী কিন্তু তোমরা ছোটদের জন্য বলো কিংবা বড়দের জন্য বলো, উভয়ের জন্যই কিন্তু ফ্রকটা কাটিং করে নিতে পারবে। তোমরা সকলে জানো নিশ্চয়ই, ফ্রক কিন্তু দুটো আলাদা আলাদা পার্টে কাটিং করতে হয়। কোমরের কাছ থেকে ওপরের একটা পার্ট থাকে আর কোমরের কাছ থেকে নিচের একটা পার্ট থাকে, যেখানে কুচি দিতে হয়। দুটো আলাদা আলাদা পার্টে কাটিং করতে হয়। আমি তোমাদেরকে প্রথমে ওপরের পার্টটা বোঝাবো। দেখো তাহলে এটা হলো আমাদের ওপরের পার্ট। ওপরের কাপড়টাকে যখন ভাঁজ করব তখন কিন্তু কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। বোঝা গেল? বাম সাইডে থাকবে জোড়া সাইড, আর জোড়া সাইডের দিক থেকেই কিন্তু ড্রয়িংটা করতে হয়। আর ওপরের যে পার্টটা রয়েছে, ওপরের পার্টটাকে কিন্তু বলা হয় শেস্ত। দেখো এখানে কিন্তু লিখে দিয়েছি শেস্ত। ওপরের পার্টটাকে বলা হয় শেস্ত। তাহলে এখানে কি লেখা রয়েছে দেখো, শেস্ত প্লাস 1 ইঞ্চি বেশি, মানে শেস্ত যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে শেস্তর মাপটা নিতে হবে। আমার এখানে শেস্ত রয়েছে 11 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করলে হয় 12 ইঞ্চি। তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপটা নিয়েছি 12 ইঞ্চি। বোঝা গেল? এইটাই হলো শেস্ত। শেস্তর মাপ হলো 12 ইঞ্চি। এরপর নিয়ে নেব পুটের মাপ। এখান থেকে এই পর্যন্ত যে মাপটা রয়েছে এটাকে বলা হচ্ছে পুট। আর এখানে দেখো লেখা রয়েছে পুটের হাফ। পুট যা থাকবে তার হাফ নিতে হবে। আমার পুট রয়েছে 10 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 5 ইঞ্চি। বোঝা গেল? তাহলে দেখো ঠিক আমি পুটের মাপ নিয়েছি এখান থেকে এই পর্যন্ত 5 ইঞ্চি। তোমরা যদি সঠিকভাবে পুট ভেঙে পুটের মাপ না নিতে পারো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারো। আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে কিভাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হয়। পুট ভেঙেই কিন্তু পুটের মাপ নিতে হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে এই পর্যন্ত যে মাপটা রয়েছে এটাকে বলা হচ্ছে আরমোল। আরমোলের মাপটা কিভাবে নেবে? পুটের মাপ যা নেবে তার সাথে আরও হাফ ইঞ্চি প্লাস করে আরমোলের মাপটা নিয়ে নেবে। এইভাবে কিন্তু তোমরা সব সাইজের জন্য নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি পুটের মাপ নিয়েছিলাম 5 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আরমোলের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। এরপর দেখো আরমোলের এই দাগ আর এই দাগ, এই দুটো দাগ সমান করে মিলিয়ে নিতে হবে। আর এই দাগের ওপরেই নিতে হবে ছাতির মাপ। এখানে ছাতির মাপের সূত্র রয়েছে দেখো, ছাতির 1/4 প্লাস 1 ইঞ্চি লুজ, মানে ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করার পর তার সাথে 1 ইঞ্চি লুজ করতে হবে। এখানে আমি ছোটদের জন্য বলে 1 ইঞ্চি লুজ নিয়েছি, তোমরা যদি বড়দের জন্য বানাও এখানে 2 ইঞ্চি লুজ নিয়ে নেবে। কারণ আমরা সকলেই জানি ফ্রক কিন্তু আমরা টাইট ফিটিংস পরি না, ফ্রক কিন্তু একটু লুজ থাকে। বোঝা গেল? লুজ নেওয়ার পর দেখো আরও প্লাস 1 ইঞ্চি বেশি, এই যে বক্সটা করেছি বক্সের ভেতরে দেখো লিখে নিয়েছি 1 ইঞ্চি বেশি, মানে সেলাই কাপড়। বোঝা গেল? তাহলে ছাতি যা থাকবে, আমার এখানে ছাতি রয়েছে 24 ইঞ্চি। 24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি লুজ নিলে হয় 7 ইঞ্চি। তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপ নিতে হবে 7 ইঞ্চি। তারপর দেখো প্লাস 1 ইঞ্চি বেশি, মানে এখান থেকে এই পর্যন্ত মাপ নিতে হবে 1 ইঞ্চি বেশি। এটা হলো আমাদের সেলাই কাপড় ভেতরে থেকে যাবে। বোঝা গেল? তোমাদের ছাতি যা থাকবে তোমরা প্রথমে তাকে 4 দিয়ে ভাগ করে নেবে, নেওয়ার পর তার সাথে 1 ইঞ্চি লুজ নেবে, নেওয়ার পর আরও এক্সট্রা 1 ইঞ্চি তোমরা বেশি নিয়ে নেবে, যেটা সেলাই কাপড় ভেতরে থেকে যাবে, পরে দরকার হবে। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরের মাপের সূত্র রয়েছে দেখো, কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি লুজ প্লাস 1 ইঞ্চি বেশি। বোঝা গেল? কোমরকেও 4 দিয়ে ভাগ করে তার সাথে 1 ইঞ্চি লুজ নিতে হবে।
তারপর 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার এখানে কোমর রয়েছে 20 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করলে হয় 6 ইঞ্চি। তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে নেব 6 ইঞ্চি, এরপর প্লাস 1 ইঞ্চি বেশি। এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে নেব 1 ইঞ্চি বেশি, মানে এটা সেলাই কাপড় ভেতরে থেকে যাবে। বোঝা গেল? এই হয়ে গেল কোমরের মাপ। এরপর দেখো এই কোণ থেকে ফিতেটাকে ধরে ওপর দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর আরমোলের শেপটা দিয়ে নেবো। যেহেতু আমরা বাচ্চাদের জন্য বানাচ্ছি, বাচ্চাদের জন্য যখন তোমরা ফ্রক বানাবে তখন কিন্তু সামনের পাট আর পেছন পাট দুটো পাটের আরমোলের মাপই সমান নিয়ে নেবে। বাচ্চাদের জন্য কিন্তু তালপাট কাটিং করার কোনো দরকার নেই, কিন্তু যখন তোমরা বড়দের জন্য কাটিং করবে তখন কিন্তু অবশ্যই সামনের পাটে তালপাট কাটিং করবে। মানে পেছন পাটের জন্য তোমরা যদি 1.5 ইঞ্চিতে আরমোলের শেপটা দাও, সামনের পাটে তোমরা 1 ইঞ্চিতে আরমোলের শেপটা দিয়ে নেবে, তালপাট কাটিং করে নেবে। এরপর দেখো এখান থেকে এই পর্যন্ত একটা মাপ রয়েছে, এটা হলো পুটের চওড়া 2 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত আমি পুটের চওড়া নিয়েছি 2 ইঞ্চি। তোমরা পুটের চওড়াটা 2 ইঞ্চি নিয়ে নেবে। আর এটা হলো পেছন গলার লম্বা, আর এটা হলো সামনের গলার লম্বা। আমি আমার মতো করে সামনের গলা আর পেছন গলার লম্বাটা নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের মতো করে সামনের গলা আর পেছন গলার লম্বাটা নিয়ে নেবে। চলো তাহলে ওপরের পার্ট মানে শেষতর পার্টের সম্পূর্ণ ড্রয়িংটাই আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু যতটা পেরেছি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই শিখতে পারবে। এরপর দেখে নেব কুচির পার্ট। এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ এটা হলো কুচির কাপড়। আর কুচির কাপড় যখন ভাঁজ করব, কাপড়টাকে কিন্তু দু ভাঁজে ভাঁজ করতে হবে। সামনের পাটের সাথে একটা কাপড় সেলাই হবে আর পেছন পাটের সাথে আর একটা কাপড় সেলাই করতে হবে, তাই কাপড়টাকে দু ভাঁজে ভাঁজ করে নেবে। বোঝা গেল? এরপর দেখো এখান থেকে এই পর্যন্ত যে লম্বার মাপটা নিয়েছি, এখানে কি লেখা রয়েছে দেখো, ঝুল মাইনাস শেষতো প্লাস 2 ইঞ্চি বেশি। মানে টোটাল যে আমাদের ঝুলটা রয়েছে, টোটাল ঝুল থেকে শেষতোটা মাইনাস করতে হবে। কারণ শেষতোর পাটটা আগেই আমরা কাটিং করে নিয়েছি, তাই শেষতোটা মাইনাস করার পরেই কিন্তু ঝুলটা নিতে হবে। তাহলে আমার এখানে ঝুল রয়েছে 26 ইঞ্চি আর শেষতো রয়েছে 11 ইঞ্চি। বোঝা গেল? তাহলে 26 থেকে 11 আমাদেরকে প্রথমে মাইনাস করতে হবে। মানে শেষতোর পাটটা কাটিং হয়ে গেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 26 থেকে 11 মাইনাস করলে হয় 15 ইঞ্চি। 15 ইঞ্চির সাথে এখানে 2 ইঞ্চি আরও বেশি নিতে হবে, তাহলে আমাদের হচ্ছে 17 ইঞ্চি। ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে নেব 17 ইঞ্চি। বোঝা গেল? তোমাদের ঝুল যা থাকবে তার থেকে তোমরা প্রথমে শেষতোটা মাইনাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। এরপর আরও এক্সট্রা 2 ইঞ্চি বেশি। এখানে দেখো, এখানে যে আমরা নিচে যে ফোল্ড করে সেলাই করব তার জন্য, আর ওপরে যখন আমাদের কোমরের সাথে কুচির পাটটা সেলাই করব তার জন্য কিন্তু এখানে সেলাই কাপড় দরকার। সেই কারণের জন্য 2 ইঞ্চি এখানে বেশি নিতে হবে। চলো তাহলে এই পর্যন্ত হয়ে গেল কুচির কাপড়ের লম্বার মাপ। আর এখান থেকে এই পর্যন্ত যে মাপটা রয়েছে এটা হলো কাপড়ের চওড়া। বোঝা গেল? তাহলে চওড়ার মাপটা কিভাবে নেবে দেখো, এখানে কি লেখা রয়েছে, কোমরের দ্বিগুণ কাপড়। কোমরের মাপ যা থাকবে তার থেকে কিন্তু দ্বিগুণ কাপড় তোমাদেরকে নিতে হবে, কারণ এখানে আমাদেরকে কুচি দিতে হবে। তাই কোমরের মাপ আমাদের যা থাকবে তার থেকে দ্বিগুণ কাপড় এখানে নিতে হবে। তোমরা যদি মনে করো দ্বিগুণের থেকে বেশি কাপড় কিন্তু নিতে পারো, কিন্তু দ্বিগুণের থেকে কম কাপড় নিলে এখানে হবে না। যেহেতু এখানে কুচি দিতে হবে তাই কাপড়টা কিন্তু এখানে বেশি লাগবে। বোঝা গেল? যত কুচি তোমরা বেশি দেবে দেখতে কিন্তু তত সুন্দর হবে। তাই তোমরা যদি মনে করো দ্বিগুণের থেকে তোমরা বেশি নিতে পারো, কিন্তু কম তোমরা কাপড় নেবে না। তাহলে তোমরা কাপড়ের চওড়াটা এখান থেকে এই পর্যন্ত কাপড়ের চওড়াটা তোমরা কোমরের দ্বিগুণের মাপ হিসেবেই নিয়ে নেবে। চলো তাহলে সম্পূর্ণ ফ্রকের ড্রয়িংটাই আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে। খুবই সহজ, তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই তোমরা শিখতে পারবে। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্যই কুচি দেওয়া ফ্রক কাটিং করে নিতে পারবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না। আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে কাপড়ের মধ্যে কাটিং করে এবং সেলাই করে দেখাবো, তাহলে তোমাদের শিখতে আরও সুবিধা হবে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।